বড় ভাই, বড় ভাই, কি হয়েছে বাড়ি তুই এই সময়? ভাই আমার বউ তো খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, অপারেশন করা লাগবে। তা আমি এখন কি করবো? না ভাই, অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা জোগাড় করছি আমি, আর আপনার কাছে অনেক আশা নিয়েছিলাম যদি আপনি 1 লাখ টাকা দিতেন। দেখ বাড়ি, সবই বুঝলাম, কিন্তু তুইও তো জানিস যে এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই, সবে বিল্ডিং এর পিছে চলে গেছে। আমি তোর এখন কহানিতে দেবো? কিন্তু ভাই আমি তো খুব আশা নিয়েছিলাম ভাই, যদি এখন 1 লাখ টাকা না পাই তাহলে তো আমার বড় অপারেশন হবে না। দেখ বাড়ি, আমি তো তোর কথাটা বুঝতে পারছি, কিন্তু তুই একটু দেখ অন্য কোনো জায়গা থেকে ম্যানেজ করতে পারিস কিনা। আমার কাছে থাকলে আমি তোকে দিয়ে দিতাম। ঠিক আছে ভাই। মাতবর সাহেব, আমার জমিটা একটু তাড়াতাড়ি করে একটু বিক্রি করার ব্যবস্থা করে দিন। সবই তো বুঝলাম, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? বাড়ি, শুনলাম ওই মধ্যিপাড়া জমিটা বলে তুই বেশি দিবি। জমি বেচা ছাড়া কি আর উপায় আছে ভাই? জমি কলা মার্কেট ধরে বেশিস নে, ওই জমিখানে আমিই নেবো। কিন্তু ভাই আপনার কাছে না টাকা নাই। আরে বলো, আমার কাছে কত টাকা আছে নাকি? ওই যে শ্বশুর বাড়িতে করে টাকা দিয়েছিল, ওই টাকাতে জমিটা কিনবো। কি রে তুই কাঁদতেছিস কেন? না ভাই, আমি তো কান্দিছি না। এতদিন শুনছিলাম বিপদের দিন নাকি মানুষ চেনা যায়, আজকে চোখের সামনে তাই দেখলাম। আরে মানুষ